সুন্দর ঝুরঝুরে হয়েছে, এগুলো ফুইলা কত সুন্দর হয়েছে। সবার বাড়িতে সরিষার দামারি লেগে গেছে। এই যে আমাগো সরিষা আনছে বাড়ির সামনে এনে ফালাইছে, সামনে বলতে রাস্তায়। মা এখন সরিষাগুলা মেলিয়া দিতেছে, গাড়ি আইবো আর খালি পড়বো। ওই যে সরিষা আনতাছে নানি আর মা, মেলিয়া মেলিয়া দিব। এর মধ্যে একটা অটো আইয়া বললো, ইয়াল্লা রে কাগজানি হয়েছে বাজে নিয়ে আইছে অটোতে কইরে। হুন্ডা যাইব মা এতেঙ্কি দিও না, বার যে নিয়ে পরে অটোতে পাতলা পাতলা করে দেও। ওই যে সাথে ফাগনে মেলা দি বাজিয়ে নিয়ে গেছে গা। হ উনকি উনকি দাও, আবার ইনকে পরে একেই একটা অটো গেছে। আর এই দেখেন কত দিশা দিশা পড়ছে। মাগো এগনার মধ্যে একটা অন্য রকমেরই অনেকে এগনা ভীষণ রেখো। হ দেখছ একটা অন্য তো হয়েছে নেকে, এগনাই ভীষণ রাখলে ভালো হইব, খুব ভালো বইডি। খেতে থেকে উঠিয়া এই যে এরকম বুঝাবেন দে, তারপরে নিয়ে যাইতে হয় বাড়িতে। কত সুন্দর মাছ কিনে আনছে, শোল মাছ। ট্যাংরা ট্যাংরা আছে, নুন্দুই, শোল মাছ, টাকি মাছ, পুঁটি মাছ, সব ধরনের মাছ আছে। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মাংস পিঠা। এই যে এখানে আমি আমাদের বাড়ির আওলা চাল এগুলা ভাঙ্গিয়া নিছি, গুঁড়া করে নিছি। তো এইগুলো এই চালটা কিন্তু অনেকে আবার আতপ চালও বলেন। আর মাংস পিঠা বানানোর জন্য আমি এই জায়গায় মুরগির মাংস নিছি। মাংস পিঠা বানানোর জন্য সবকিছু রেডি করে নিয়ে আসছি। তাহলে এখন মাংসটা সিদ্ধ করে নিই। চুলা একটি কড়াই বসিয়ে দিব, কড়াই দিয়ে দিব পানি। পানির উপরে দিয়ে দিব মুরগির মাংস। দিয়ে দিব হলুদের গুঁড়া, ভালোভাবে একটু নেড়ে নিব। মাংসটা সিদ্ধ হইতে থাক। এখন তাহলে পেঁয়াজ কাঁচামরিচ গুলা কেটে নিই। আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। মাংসটা ঠান্ডা হইতে থাক, ততক্ষণে তাইলে আমি চালের আটাটা খুলে নিই।
দিয়ে দেবো পানি, পানির উপরে দিয়ে দিব লবণ। না বাবু পিঠা বানাইতে আসি। এই যে আমাদের সাথে কিন্তু ছাগলের বাচ্চা হয়েছে, এই যে আরো ছাগলের বাচ্চা আছে আমাদের। ওই যে ভেড়া ঘাস খায়। পানিতে বলক উঠে গেছে, এখন চালের গুঁড়া দিয়ে দিব। মাংসগুলা তেলে সেইসা নেই, আমি এই জায়গায় মাংস সেইসা নিতেছি, আর খালা ওই জায়গায় আমারে ময়দা দিতে আছে, আটা একটু হলুদ দিয়ে নিছে। সংসার পিঠার মধ্যে একটু হলুদ দিলে ভাল লাগে, একটু ঠান্ডানো পরে মত। মাংস থেতো করা শেষ, উঠে নিতেছি। খালা বাবু কনে দেখছি রু মাংসটা তেলে ভেজা নেই, কড়াই দিয়ে দিব তেল, তেল গরম মশলা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দিবেন, ভালো লাগে খাইতে, তাইলে কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ খুব ভালোভাবে ভেজে নিব। কার এলাকায় কি পিঠা বলে? আমাদের তো সংসার পিঠা বলি আমরা, আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিছি, এখন দিয়ে দিব মাংস। মাংসের উপর দিয়ে দিব আদা জিরা রসুন বাটা, দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। খুব ভালোভাবে মিশিয়ে নেব। শুধু দেখুন আমি মাংসটা কত সুন্দর করে একদম ঝুরঝুরে করে ভেজে নিছি। এই যে দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। মাংস যদি খুব সুন্দর ঝুরঝুরে ভাজা হয় তাহলে কিন্তু পিঠা খাইতে ভালো লাগে। এই যে একদম ঝুরঝুরে করে ভাজছি। আমার মাংস ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ডো নিয়ে খালা ছোট ছোট করে লিচি কাইটা নিতেছে, রুটি পিঠা বানাইব এখন।
হয়েছে, আর বড় বানানো না। ছোট করে রুটি বানিয়ে নিয়েছি, এই রুটিটারে অর্ধেক করে নিব। আমি তো রান্নাঘর একটু চাকু আনতে ভুলে গেছি গে, এর জন্য হাত দিয়ে ছিঁড়া দিতেছি। আপনারা এটা চাকু দিয়ে কেটে নিতে পারেন। তারপরে এই যে অর্ধেকটুকু এভাবে হাতের তালুতে নিয়ে এই যে ছেঁড়া অংশটা নিচের দিকে দিয়ে তারপরে এই যে একটা খিলি করে নিবেন। এই যে খিলি হয়ে গেল, ভিতরে এই যে একটু মাংসের পুর ভরবেন, তারপরে এই যে আটকে দিবেন, চারোদিকে আটকে দিবেন। ভিতরে তেল ঢুকলে কিন্তু ভালো লাগবে না খাইতে। এই যে একটা পিঠা হয়ে গেল। এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে সামনে থেকে দেখাইতেছি। অনেকেই তো বানাইতে পারেন, যারা নতুন রাঁধুনি তাদের জন্য। এই যে অর্ধেক রুটি এটার এই যেভাবে ভাজ করে নিতেছি, তারপরে এই যে খিলি করে নিলাম। এখন এই যে মাংসের পুরটা বইরা নিলাম, তারপরে এই যে আটকে নিতেছি এইভাবে। একদম সহজ, এটা আপনার অনেক সিল্কা দেয়, অনেকেই কাইটা নেয়, কিন্তু আমার কাছে এইভাবে ভাল লাগে, আটার অবশিষ্ট থাকে না। এই যে একটা পিঠা হয়ে গেল। এইভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। তাহলে এখন অনেকগুলা পিঠা বানানো হয়ে গেছে, এখন তাহলে ভাইজা নেই, এর জন্য কড়াই দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেছে, এখন পিঠা দিয়ে দিব। খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। দেখেন তো আমার পিঠাগুলো ফুইলে কত সুন্দর হয়েছে, খুব সুন্দর ফুলছে। আমার পিঠাগুলো খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। পিঠাগুলা বাবুর আব্বু খুব পছন্দ করে, কিন্তু এত সময় নেই, আসতে পারলো না। আবারও পিঠা দিয়ে দিতেছি। এই পিঠাগুলো আমাকে বাড়ির সবাই খুব পছন্দ করে। ভাবি ওই জায়গায় ছবি তুলতেছে, জিজ্ঞাসা করি দেখি ভাল লাগে নি, তোমার সংসার পিঠা ভাল লাগে? ঠিক আছে দমনি কয়টা খেয়ে হেরো, সবটি তোমার কাছে ছাইরা দিম যে খাও খালি। আমার অনেক বোনরাও আছে এই জায়গায় পিঠা বানাইতেছে, আর অনেক হাসতেছে, ডিজাইন করতেছে। একজনের ডিজাইন পার না করতেছে, এটা প্রতিবন্ধী ডিজাইন করতেছে। এই যে আমার পিঠা ভাজা চলতেছে। এই যে আমার আরেক ব্যাস পিঠা ভাজা শেষ, নামিয়ে নিতেছি। এদের একটু তেল ঝরতে থাকুক, ততক্ষণ আমি আর দুই একটা পিঠা দিয়ে দিই। নাকি এই যে আমার বোনেরা পিঠা বানাইতেছে, দাও খুব সুন্দর হয়েছে, দাও মাশাআল্লাহ, বহুত আচ্ছা, অনেক কষ্ট করে বানাইছি। এই যে পিঠা আরো ভেজা নিলাম, আবারও দিয়ে দিব। আর এইভাবেই আমি সবগুলা পিঠা ভেজা নিব। পিঠা বানাইতে বানাইতে সন্ধ্যা হয়ে গেছে, আর ওই যে কি সূর্যটা ডুবে গেছে, সন্ধ্যা গেছে ওরা কেন রে, মাগরিবের আজান দিয়ে দিতেছে, আর আমরা চকের মধ্যে বয়া বয়া পিঠা ভাজতেছি। একদম অন্ধকার হয়ে গেছে, চকের মধ্যে একদম দেখেন পিঠা ভাজতেছি, কত বড় সাহস। মা বেড়তে থেকে বকতেছে, কয়তো গে এখনো পিঠা ভাজা হয় নাই। এই তো অল্প কয়টা পিঠা আছে। এই যে নেহা ফুল কাছে পানি দেওয়ার জন্য আইছে, দে অন্ধকার হয়ে গেছে, কেমন দেখছস? পিঠা ভাজা শেষ হয় নাই, সন্ধ্যা হয়ে গেছে গাতাও। মা রোজা রাখছিল, তারপরে সরিষার কাজ করতেছে, খালি এক গ্লাস পানি খাইছে। আর এই যে নানি এখন পর্যন্ত গোসলি করে নাই। কোন হলা কি যে দেখি লাইট ধরছি তখন আনান ধরুন পিঠা নেই না, আসলে মুইসা খান। এই যে দেখেন কি পরিমাণ সরিষা, খালা আমার ওই জায়গায় গেছিল রেসিপি বানাইলাম, আবার এনে সরিষা ছড়িয়ে দিতেছে। মা রোজা রাখছিল দেখে মান নিগা পিঠা নিয়েছি। মা ধরো
দেই গে ধরো নানি গোসল করুক গে এটা রাখে যা একটা পিঠা নাও কে ব্যাগটি ধরে নাও মার দেখ মার মুছা দেখ ওই সামা আমার খাবো তো আই খালা দো একটা পিঠা না নি খালা বাবা রে বাবা মা পাতলা করে দাও গাড়ি যাবো মো বেহের মেনছে আমাকে বকবো নি দ সেটা খাবো না দুইটা নি আর একটা নি বানানে আর একটা পিঠা নিন ধরুন কই আসলে মুইসা খেন মারি তাই কি বলবো না নে নাম নে